আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সাধারণ লোক যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না এমন কোন লোক গিয়ে রাস্তায় আন্দোলন করে না। যাদেরকে সহযোগিতা করেন নাই তারা 15 বছর থাকলো ক্ষমতায়, আর সবাই মিলে সহযোগিতা, এবং মাঠে আর্মি, ওনার অফিসাররা আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপরেও সরকার 10 মাসে তালমাতাল অবস্থা। পরিষ্কার পার্থক্যের জায়গাটা কোথায়? সহযোগিতা করছে না, বোগাস বোগাস, একদম ফলস। আমরা এমন সব নিউজ পেয়েছি যে উনি পদত্যাগ করার জন্য মানসিকভাবে তৈরি হয়েছেন এবং উনি পদত্যাগপত্রের যে টেক্সট সেটা রেডি করে ফেলেছেন, ইত্যাদি ইত্যাদি আমরা শুনছি। এটা অনেকটা ওই যে প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রের মতো বলতে পারেন। তো কিন্তু ইনফ্যাক্ট এটা থেকে যে বার্তাটা আসে সেটা যদি আপনি একটু চিন্তা করেন, আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এরপর অনেক প্রতিক্রিয়া আসছে। বেশিরভাগই বলতেছে যে আপনি পদত্যাগ করবেন না। যখন একটা ইউনূস সাহেবের ছবি, কে চান কে চান না, দেখা গেল কমেন্ট আসতেছে পদত্যাগ করবেন না ইত্যাদি ইত্যাদি। এটা যেন খুব গুরুত্বপূর্ণ ভাবতেছি তাও না, কিন্তু তার পক্ষে তো আসতেছে, আপনি তার বিপক্ষেও তো আসতে পারতো, সেখানে আসে না, আমি দেখি নাই। আর থাকলেও কেউ কেউ বলছে অনির্বাচিত সরকার চলে যাক, নির্বাচন দিয়ে তার চলে যাওয়া উচিত, সব ঠিক আছে। গণতান্ত্রিক দেশে সে একটা সুন্দর নির্বাচন দিয়ে চলে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি যখন একটা চেয়ারে বসলেন, আপনার কাজ যদি শুধুই নির্বাচন করা হইতো, আমি বলছি ধরে নিলাম শুধুই নির্বাচন করা, তাহলে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা ছিল খুব জরুরি। আপনি সে আসার পরে পর্যন্ত 200-র উপরে আন্দোলন হয়েছে, এই দাবি সেই দাবি, রাস্তাঘাট বন্ধ এখনো চলতেছে। আমি দায়িত্ব নিয়ে বলতেছি, সাধারণ লোক যারা কোনো দলের সাথে সম্পৃক্ত না এমন কোন লোক গিয়ে রাস্তায় আন্দোলন করে না। পোর্ট অচল অলরেডি, এদিকে আমরা দেখছি সিটি কর্পোরেশন, নানান জায়গায় যদি আপনি দেখেন, যারা ওইখানে যায় স্পটে তারা কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত। তাহলে এখন কি ওইগুলা সব অচল থাকবে আর আমি নির্বাচনের দিকে আগায় যাব? আমি তর্কের খাতিরে বলছি, তাহলে এরা কি করবে? আপনি নির্বাচনটা কিভাবে দিবেন? আজকে যদি অচল করে থাকবে, কালকে তো ভোট সেন্টার অচল হবে না, যে তার কি গ্যারান্টি আছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও এখনো প্রশ্ন আছে। এই অবস্থায় নির্বাচন দিলে কি হবে? আমি সেটাই বলছি। এখন আসেন সহযোগিতা, এটা একটা মারাত্মক প্রশ্ন, নানানজন নানান কথা বলে। আমি একটু ভিন্ন স্টাইলে দেখতে চাই বিষয়টাকে। আমরা যদি বিগত 15 বছরের সরকার দেখি, যেখানে গুম, আয়নাঘর, বিনা বিচারে হত্যা, ক্রস ফায়ার, উনি একজন আর্মি অফিসার, উনি একজন রিটায়ার্ড অফিসার, তার কলিগ সিনিয়র হোক আর জুনিয়র হোক নিয়ে আয়নাঘরে রেখে আসতেছে, বাংলাদেশ সেনাবাহিনীর, অন্য কেউ না। আপনি কল্পনা করেন আমার সাথের কলিগরে আমি আয়নাঘরে রাখছি, এইটার পরে আপনি আর কি চিন্তা করবেন? তখনকার সরকার নিয়ে এই দেশের সব দলমত নির্বিশেষে সবাই কি বলছে? এই সরকারের বিরোধিতা তারা করছে, তার বিরুদ্ধে আন্দোলন করছে। ছাত্রদের জুলাই আন্দোলন কোনো আন্দোলনই না তাদের মতে, ওই লাস্টলি গিয়ে বলে হ্যাঁ এরা টার্নিং পয়েন্টে। কিন্তু এবার তো ঐক্যের কথা বলা হচ্ছিল, গতকালকে যে মিটিংটা হলো বা আজকে যেগুলো হলো, কতটুকু ঐক্য আসতে পারে বলে আমি বলতেছি। আপনারা দীর্ঘ 10-12 বছর যে সরকারের বিরোধিতা করছেন, সে 15 বছর ক্ষমতায় থাকলো, যার বিরোধিতা করছেন, আর আপনারা প্রত্যেকের দায়িত্ব নিয়ে বলতেছেন যে এই সরকারের সহযোগিতা করতেছেন, সরকার কোনো কাজ করতে পারতেছে না। এটা কোন পদের সহযোগিতা? যাদেরকে সহযোগিতা করেন নাই তারা 15 বছর থাকলো ক্ষমতায়, আর সবাই মিলে সহযোগিতা, এবং মাঠে আর্মি, ওনার অফিসাররা আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপরেও সরকার 10 মাসে তালমাতাল অবস্থা। পরিষ্কার পার্থক্যের জায়গাটা কোথায়? সহযোগিতা করছে না, বোগাস বোগাস, একদম ফলস। তাহলে এটা যদি সহযোগিতার নমুনা হয়, সরকার কি সকলের সহযোগিতা চাচ্ছে? আপনি করতে বাধ্য, আপনিই তো করবেন, কেননা সে কে? সে একটা নির্বাচন দিবে, সেই পরিস্থিতি আপনি দিবেন, এবং বুঝতে হবে ইউনূস খুব মজবুত লোক হিসেবে না দেয়, সেক্ষেত্রে কেউ কি করতে পারে? মানে সহযোগিতা করার অ্যাক্সেসটাও যদি সরকার যদি না দেয়, আমি কথার কথা বলছি, আপনি রুটিন কাজ করবেন, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে নামাইছেন, অস্ত্র উদ্ধার করবেন, ক্রিমিনাল ধরবেন, এনে কি রুটিন ওয়ার্ক করবেন। প্রতিদিন সকালবেলা কি পুলিশের আইজিপি রে প্রধান উপদেষ্টা টেলিফোন করে, কিংবা আর্মি চিফের প্রতিদিন টেলিফোন করে বলে ইউ ডু দিস দিস? রুটিন ওয়ার্ক আছে, বাধ্য। আর্মি যেমন সার্বভৌমত্ব রক্ষার জন্য বদ্ধপরিকর, কিন্তু আমরা দেখছি যে মানে এই যে যেমন মবের যে ঘটনাগুলো আমরা দেখছি, সেই জায়গাটাও তো আসলে থামছে না। মবের কথা বলছেন,
আপনি আমার কাছ থেকে শুনেন মব কাকে সময় দিবেন। মবটা হইল বাংলাদেশে 53 বছর যাবত চলছে। বলতে পারেন কিভাবে? ইলেকশন যখন হয়, 300 এমপি যখন হয়, 300 এমপি হওয়ার পর কিন্তু একটা বিতর্ক চলতেছে, আগে ইউনিয়ন পরিষদের নির্বাচন, আগে সংসদ নির্বাচন। সবাই বলতেছে আগে সংসদ নির্বাচন। ভালো কথা, সংসদ নির্বাচন আগে হলে কি হয় জানেন? যে এমপি হবে তার মনোনয়ন হবে ইউএনও, এই উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান। সেখানে প্রতিদ্বন্দ্বিতা থাকে না দলীয়ভাবে, যাকে মনোনয়ন দেয় সেই দাঁড়ায়। এবং যখন পাশ করে ইউনিয়ন চেয়ারম্যান হয়, উপজেলা চেয়ারম্যান হয় এবং এমপি, তিনজন মিলে বাংলাদেশের 300 টুকরা করে 300 এমপি। ওই এক একজন এমপি তার নিজ নিজ এলাকায় মব জাস্টিস করতেছে দীর্ঘ 53 বছর। এই এমপি, উপজেলা চেয়ারম্যান এবং ইউনিয়ন চেয়ারম্যান তিনজন একত্র হয়ে এমনভাবে তারা যেটা বলবে সেটাই রাইট, এম আই রং? জাস্ট তারা যেটা বলবে, প্রশাসন নির্বিকার। না মানে এখন যেটা হচ্ছে সেটা কি আপনার কাছে কি মনে হয় সেটা ঠিকভাবে ওইটা চলছে? সাংবিধানিক মব আর এটা অসাংবিধানিক মব। কিন্তু মব তো মানে মব বলতে কি? মব বলতে আপনি যদি, আমি তো দেখি নাই আমার জীবনে, অনেক তো চাকরি করছে আর্মিতে, আমি জীবনে শুনি নাই মাঠে আর্মি থাকলে মব জাস্টিস হয়। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আর্মি থাকার পর যখন মব জাস্টিস হয়, প্রশ্নটা এখানে যে তাহলে এই জিনিসগুলো কেন হচ্ছে? কোঅপারেশন করছে না বোগাস, আমি বলতেছি তো। আপনি মানে এটা কি শুধু রাজনৈতিক দলগুলো কোঅপারেশন করছে না, নাকি যাদের দায়িত্ব এগুলো আপনি আমাকে কন্ট্রোল করা বলেন না, আপনি এই যুক্তিতে আসেন না। 13 বছর আওয়ামী লীগের বিরোধিতা করলো সব রাজনৈতিক দল, তাতে সে 15 বছর ক্ষমতায় থাকলো, আর একে সবাই আমরা সহযোগিতা করতেছি, উনি 10 মাসে কাবু হয়ে গেলেন। আমরা ধরলাম যে রাজনৈতিক দলগুলো সহযোগিতা করছে না, কিন্তু যারা নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা বাহিনী তারা কি সহযোগিতা করছে? আপনি বুঝতেছেন না আমার কথাটা? আপনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছেন, এ পর্যন্ত কতগুলো অস্ত্র রিকভার হয়েছে, অথচ রাষ্ট্রের আমার যে লাইসেন্সধারী অস্ত্র সেটা আপনি জমা রেখে দিলেন। রাষ্ট্রের সবাই কিন্তু বৈধ অস্ত্র জমা। এটা নেই কেন? এই সহযোগিতার জায়গাটা নেই কেন? এটা নেয় দেশের সার্বিক পরিস্থিতি ঠিক আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য। আমার বৈধটা রাখবেন না, অবৈধটা মাঠে থাকবে, কারণটা কি? আমার বৈধটা তো আপনি জমা নিলেন, অবৈধটা উদ্ধার করতে হবে। বৈধটা জমা নেওয়ার মানে বৈধ লোকের কাছে অস্ত্র নাই, এখন যার কাছে অস্ত্র পাবে তাকে। এই ব্যাপারে আরেকটু